এই দেখো আমাদের টাইলস চলে এসেছে। এবার আমাদের ঘরটাকে আমরা 5 স্টার হোটেলে বানাবো, কারণ আমাদের তো 5 স্টার হোটেলে যাওয়ার ক্ষমতা নেই বাবা। আমাদের ঘরটাকেই 5 স্টার হোটেলে বানিয়ে নিই। এ দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে স্বপ্নটা এবার পূরণ হয়েই যাচ্ছে। 5 স্টার হোটেলের টাইলস এটা, বাট আমি যেন কোথায় দেখলাম। তো চলে এসছো তোমরা সবাই। সবার প্রথমে তোমাদেরকে জানাই অনেক 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 থ্যাঙ্কস, কারণ কি আমার ইউটিউবে 8000 কমপ্লিট হয়ে গেছে, আর শুধুমাত্র সেটা হয়েছে তোমাদের জন্য। তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 10,000 হতে আর মাত্র 2000 বাকি। প্লিজ জলদি 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 কমপ্লিট করে দাও। 10,000 কমপ্লিট হলেই একটা 10K স্পেশাল ভিডিও বানাবো। তো তোমরা যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা কি করবে? সাবস্ক্রাইব করে দাও। ভিডিও যখন প্রথম শুরু করি তখন জীবনে ভাবতেই পারিনি যে আমার মতন মেয়ের কোনোদিনও 8000 সাবস্ক্রাইবার হবে ইউটিউবে। এইগুলো আমার কাছে স্বপ্ন ছিল, স্বপ্ন। আমি যেমন এটা স্বপ্ন দেখতাম, আবার অনেকে স্বপ্ন দেখতো। ভাবিনি যে আমরা এরকম গরিব হয়েও আমরা এরকম ফল সিলিং করবো। গরিব ঘরেও কিন্তু স্বপ্ন পূরণ হয়, যেরকম আমরা করছি। তো এই স্বপ্নের ঘরটা হলো এই দুইজন গরিব বালক ও বালিকার, যাদের প্রতিটা ভিডিও টাইটেলেই দেখা যায় আমরা গরিব, গরিব হয়ে আমরা এত বড় বাড়ি বানিয়ে ফেললাম। টাইটেলে শুধু গরিব আর গরিব। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে এই সানিয়া আর ঋত্বিকাকে নিয়ে ভিডিও বানাতে, তো আজকে আমাদের খেলা এদেরকে নিয়েই হবে। তো চলো আর ভাটনা বকে আজকের ভিডিও শুরু করা যাক। ভাবিনি যে আমরা এরকম গরিব হয়েও আমরা এরকম ফল সিলিং করবো। তো এরা এত গরিব এত গরিব এত গরিব যে এদের দেওয়ালে প্লাস্টার করার মতন টাকা ছিল না। এরা ঠিক মতন দুবেলা খাওয়া দাওয়া ঠিক মতো হতো না, কিন্তু এদের হাতে আইফোন ছিল, ভিডিও করার জন্য রিং লাইট ছিল। স্ক্রিপ্টেড গরিব কাদের বলে জানো তোমরা? যারা কিনা শুধু ভিডিওর মধ্যে গরিব, এরা হলো সেই রকমই স্ক্রিপ্টেড গরিব। তারা সত্যিকারেরই গরিব, তারাও এদেরকে দেখে বলবে আমার গরিব বলতে শরম করে। এই ছাত্রীটার বয়সে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, আর সেই পরীক্ষার রেজাল্ট বেরোনোর ভয়ের চোটে আমার পায়খানা বমি হয়ে গেছিল। সারাক্ষণ শুধু বমি করে যাচ্ছিলাম টেনশনের চোটে। আর এই ছাত্রীটাকে দেখো, প্রেগনেন্ট হওয়ার কারণে বমি করছে। এই মাগুলো হলো গিয়ে অ্যাডভান্স টাইপের মা। তোমার আমার মায়ের মতন এরা নয়। এরা বাচ্চা আসার আগেই চিন্তা ভাবনা করে নেয় আমাকে সারা রাত ঘুমাতে দেবে না, আমি সারা রাত জেগে ওর হাগামোতা পরিষ্কার করবো, আমার বাচ্চা কি খাবে, কোথায় বসে খাবে, ইনফ্যাক্ট আমার বাচ্চার নাম কি হবে। এরা বিয়ে করার সঙ্গে সঙ্গে এসব প্ল্যান করে ফেলে। কারণ আমার নুনু তো এখানে বসে বসে ভাত খাবে না, গিরিল ধরে। এবার হ্যাঁ কি বললি? বাচ্চার নাম কি? নুনুও বললে ভালো হয়েছে, আমার নুনুও বললে ভালো হয়েছে, আমার নুনুও বললে ভালো হয়েছে। দেখো শালা বাচ্চার নাম কি রেখেছে, নুনু। তার মানে বুঝতে পারছো যখন এর বাচ্চাটা কাঁদবে এ কি বলবে? তো আমাদের আপকামিং নুনুর বাবা মা এরা এখনো শেখেনি যে কোনটাকে আনবক্সিং বলে আর কোনটাকে খোসা ছাড়ানো বলে। আনবক্সিং করাটাই কষ্ট বাবা, আনবক্সিং করাটাই কষ্ট বাবা। বাহ বাহ বাহ, মাছেরও আনবক্সিং করছে। ওরে গাধা, ওটা মাছের খোলস, ওটাকে আনবক্সিং বলে না, ওটাকে খোলস ছাড়ানো বলে। তোমরা কি ভাবলে মাছ নিয়ে এরকম নোংরামি এখানেই শেষ? এখনো শেষ হয়নি, দাঁড়াও। হ্যাঁ ভালো করে চুষে খা, ভালো করে চোষ। মাছের মাথা তো চুষে খেয়েছিস, সঙ্গে এখনকার জেনারেশনের বাচ্চাগুলোর মাথাগুলোও খাচ্ছিস। মা বাবা কিছু বলে না বাড়িতে? হ্যাঁ আমাদের বয়স প্রচুর কম। ওই রাস্তা দিয়ে ও দাদু ও দাদু তোর বাবা খুব ইচ্ছে ছিল তুই বাবা রাখিস, তুই তো রাখিস নি, তোর ছেলে বাবা কাকিমা ডাকবে, আমাকে মামা বলে ডাকবে, কারণ আমাদের বয়স এত কম, এখন আমাদের ঠাকুমা ঠাকুরদা হওয়ার বয়স হয়নি। দেখো কাকু কাকিমাও বুঝে গেছে যে ওদের ঠাকুমা দাদু হওয়ার বয়স হয়নি, কিন্তু এই বঞ্চিত গরিব দুটো এগুলো বোঝেনি। হ্যাঁ মা বাবাকে ঠাকুমা দাদু করার জন্য একদম জোর করে উঠে পড়ে লেগেছে। তোদের ব্রেনের পাওয়ার বিশাল লেভেলের। ঠিক বলেছো। দেখো কতটা বড় হয়েছে, পুরো বুর্জ খলিফার মতো, মানে আরো বড় হয়েছে, পুরো বুর্জ খলিফার মতো, মানে আরো को पैसा बर्बाद बहन। বিল বেকার যদি এই কথাটা শুনতো না দুর্বাঘাসের মধ্যে গলায় ধরে দিত রে। বুর্জ খলিফা কোথায়, পায়খানার পাঁচিল বুর্জ খলিফা বানিয়ে দিয়েছে। শালা কি বলবো এদের নিয়ে, আমি কি বলবো? বুর্জ খলিফা বানিয়ে দিয়েছে পায়খানাকে। এই ভিডিওই ছেড়ে দেবো, আমি আর ভিডিও বানাবো না। তো
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করবে। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করবে বলে দিচ্ছি ভিডিওর প্রথমে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশের বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা। মুখটাই কেমন বেকা ভরা, ভাল লাগে না।